আরে বাবা, পিঁপড়া আবার কথা বলে। কি খবর বন্ধু? হাই, ভালো। ও আমাদের কিছু বলতে চেষ্টা করছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি হলাম মাইকেল অ্যাঞ্জেলো। বিশ্বসেরা জনপ্রিয় ভাস্কর্য শিল্পী পিকাসোর মতোই আমি একজন উচ্চমানের ভাস্কর্য শিল্পী। পার্থক্য শুধু ছিল মানুষ আর আমি হলাম একজন ঘুরে বেড়ানো পিঁপড়া। পিঁপড়া আবার ভাস্কর শিল্পীও? হ্যাঁ, আমি কাঠের উপরে যেমন কারুকার্য করতে পারি তেমন কিন্তু আর কেউ পারে না। আমার একমাত্র স্বপ্ন হলো আমার এই প্রতিভা আমি যেন সারা বিশ্বকে দেখাতে পারি। ভেদা সিটিতে সব ভাস্কর্য শিল্পীদের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছে নিজেদের সেরা জিনিসটা বানানোর জন্য। এই প্রতিযোগিতার বিজয়ী ভাস্কর্য ওখানে ওই ঝর্ণার মাঝখানে বসানো হবে। আমার স্বপ্ন যে এখানে যেন আমার বানানো ভাস্কর্যই বসে। এবার বলো, কে আমাকে সাহায্য করবে বলো? আপনাকে সাহায্য করবে আদি। আরে আমি তো ভাস্কর্যের ভও জানি না। আরে তোমাকে শুধু ওই ভাস্কর্যটা নিয়ে অভিনয় করতে হবে, আর বাকি সব আমার উপরে ছেড়ে দাও। উনি আবার কি? উনি জনপ্রিয় ভাস্কর্য শিল্পী মেন্ডুরাস। ভালো করে ভাবো, ওনার মতো প্রতিভাবান আর অভিজ্ঞ শিল্পীর সাথে জয়ী হতে পারবে? শোনো উদয়, সব জয় নিজের হাতে থাকে না, কিন্তু চেষ্টা তো আমরা করতেই পারি, তাই না? ঠিক বলেছো, আমি একজন সৈনিক পিঁপড়া, কখনোই হাল ছাড়ি না। আপনারা সবাই তৈরি আছেন আপনাদের সেরা কাজটা বানানোর জন্য? অবশ্যই। তাহলে শুরু করে দিন, জয়ী হবার জন্য সেরা কাজটি বানান। আরে ভাই, আমি তো কিছুই জানি না। খামোখাই তোমরা আমাকে ফাঁসিয়ে দিলে। প্রতিযোগিতায় তো আমি জিতবো। আমাদের বস অসাধারণ শিল্পী, উনি জিতবেন এই প্রতিযোগিতা। হ্যাঁ, চলো গিয়ে দেখি। ওদিকে কে আছে একটু দেখে এসো। সবাই কেন ওদিকে গেল? এটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। বস, কাজ তো আপনার চাইতে 100 গুণ ভালো। চুপ করো। ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে ফেলো। আমি এখানে জিততে চাই। যাও। ওকে বস, ধরে নিন কাজটা হয়ে গেছে। বাচ্চারা, আমি নাস্তা এনেছি। এটা শুধু শিল্পীরাই খেতে পারে, অন্যদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, ওখানে দেয়া হয়েছে। ওয়াও, খাবার! আমার খুব ক্ষুধা লেগেছে। সব নাস্তা শেষ হওয়ার আগে আপনারা ওখানে যান। চলো রেবা। আপনার জন্য খাবার এনেছি স্যার, প্লিজ এক্ষুনি খেয়ে নিন। আরে উদয়, আস্তে খাও, এইসব খাবার তোমার জন্যই এনেছি, আর কেউ আসবে না। সব শিল্পীরাই কি সুন্দর নিজের হাতের কাজ করছে, তাই না? হ্যাঁ রেবা, ঠিক বলেছো। আচ্ছা, আদি কোথায় গেল? ওর তো এখানেই থাকতে হবে, না হলে অর্গানাইজাররা ওকে বাদ দিয়ে দেবে। মাইক, আদি কোথায়? মাইক, মাইক, আদি! ও তো এখানেই ছিল। একটা গন্ডগোল মনে হচ্ছে, ওকে খুঁজে বের করতে হবে। মাইকেল, তুমি সবার চোখ এড়িয়ে তোমার কাজ করতে থাকো। আশা করি শেষ হবার আগে আদি ফিরে আসবে। দাঁড়াও, আমিও যাবো তোমাদের সাথে। আজ যখন আমার প্রয়োজন ছিল তোমরা আমাকে সাহায্য করেছো, এবার আমার পালা।
বন্ধুরা, সবাই লুকিয়ে পড়ো। প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত এই বাচ্চাটাকে ওখানে যেন কেউ দেখতে না পায়। ঠিক আছে বস। বস, কাজ হয়ে গেছে। আর বাচ্চাটাকে আমরা আটকে রেখেছি। আরে 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 ডাক্তারি, এখন না, আগে বস জিতুক, তারপরে নাচানাচি করা যাবে। এখন কেন নাচছো? হ্যাঁ, আদি, তুমি ঠিক আছো তো আদি? আমাদের বসকে কেউ হারাতে পারবে না বাচ্চা। বাচ্চা বলো না আঙ্কেল, শিবা, আমার নাম শিবা। আঙ্কেল, কখনোই ভেদাসিটির ক্ষতি করার চেষ্টা করো না। আপনারা এখানে কি করছেন? বিচারক বিজয়ীর নাম ঘোষণা করছে। কিন্তু মাইকেল, মানে আমার তো ভাস্কর্য শেষ হয়নি। মাইক, মাইক আমার কোথায় গেল? আজকের এই প্রতিযোগিতার সব ভাস্কর্য খুব সুন্দর হয়েছে, কিন্তু মাস্টারপিস তো একটাই হয়, আর সেটা বানিয়েছে আদি। এটা একদমই অসম্ভব। এই ভাস্কর্য শেষ করলো কে? এই বাচ্চাটা তো এটা বানায়নি, ও মিথ্যে কথা বলছে। মিস্টার রানা, জানি আপনি মাস্টারপিস ভাস্কর্য বানান, কিন্তু না জেনে কাউকে মিথ্যাবাদী বলাটা আপনার একদমই উচিত না। আদি যখন ওই ভাস্কর্যটা বানানো শুরু করেছে, তখন সেটা শেষ তো ওই করবে, তাই না? কি বলুন, ঠিক বলেছি না? হ্যাঁ লাড্ডু সিং স্যার, আদির ভাস্কর্য শেষ হওয়ার আগেই রানার লোকজন ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। প্যারা, এক্ষুনি অ্যারেস্ট করো ওকে। ইয়েস স্যার। বস, তাড়াতাড়ি আসুন। মাইককে পেলে? মাইকেল তো এখানেও। মাইক তো এখানে। তাহলে তোমাকে কে কামড়াচ্ছে?